بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال صاحب القرآن صلى الله تعالى عليه وآله وسلم إياك والمعصية فإن بالمعصية حل سخط الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين দক্ষিণ সোনাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 16ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখ রোজ রবিবার অনুষ্ঠিতব্য সপ্তম তাফসীরুল কুরআনুল কারীম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তলাবায়ে নিজাম, সর্বস্তরের বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান আমার সম্মানিতা মা ও বোনেরা এবং আমার কলিজার টুকরা যুবক ও তরুণ ভাইরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া করে মায়া করে ফজল ও করমে আমাকে এবং আপনাদের সকলকে আজকে এই সুন্দর একটি মাহফিলে, জান্নাতের একটি বাগানে, কোরআনের এই মাহফিলে আসার জন্য, বসার জন্য, কোরআন থেকে কিছু আলোচনা করবার এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে জুবান খুলে মাওলায়ে কারীমের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরাতুল আনআমের 120 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই সাথে বিশ্ব নবী আকায়ে নামদার, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায়ে আমিনা, তাজদারে মদিনা, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রসুলুল থাকলাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমেয় বাণী থেকে ছোট্ট একখানা বাণী আপনাদের সামনে আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুম হলে অল্প সময়ে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটা কথা সর্বপ্রথম নিজের জন্যে, তারপরে আল্লাহ চাহেন তো এই উছিলায় অন্যদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এটা নিয়ে অনেকক্ষণ ভাবার পর চিন্তা করলাম নিজের জন্য যেই বস্তুটা দরকার, নিজের জন্য যে বিষয়টা দরকার, ওই বিষয়টা নিয়েই আলোচনা করি।
এই মুহূর্তে আমি আমার জন্য যেটাকে বেশি প্রয়োজন মনে করি, আশা করি ইনশাআল্লাহুল আজিজ সকলের ফায়দা হবে। কথা শুরু করার আগে একটা কথা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেউ আমরা এই জগতে, এই দুনিয়াতে ছিলাম না। একটা সময় এমন আসবে আমাদের সকলকে আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে। এই জমিনে কেউ থাকতে পারবো না, আজকে হোক কালকে হোক, 2 মাস পরে হোক, 2 বছর পরে হোক, একটা সময় এমন আসবে এই জমিনে আমরা থাকতে পারবো না, আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে। এই 60 থেকে 70 বছরের হায়াতের এই জীবন আল্লাহ পাক যে আমাদেরকে দান করেছেন, এর ভিতরে চলাফেরার মাঝে আমরা যে চলাফেরা করি, এর ভিতরে আমাদের বিভিন্ন প্রকারের অশান্তি আসে, চিন্তা, পেরেশানি, দুঃখ, কষ্ট, ক্লেশ, অনেক কিছু আমাদের জীবনে আসে। গবেষণার আলোকে দেখা যায় যত প্রকারের সমস্যা, যত প্রকারের চিন্তা, যত প্রকারের ডিপ্রেশন, যত প্রকারের পেরেশানি, সব কিছু আমাদের উপরে কেন আসে, তার কারণ গবেষণার আলোকে দেখা যায় একটা, সেটা হচ্ছে আমার আর আপনার গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যার গুনাহ যত বেশি তার চিন্তা পেরেশানি তত বেশি। মান আনম কেমান দানম, আমার সম্পর্কে আমি জানি কত গুনাহ আমি করেছি, আপনারটা আপনি জানেন। একটাই কারণ, সেটা হচ্ছে আমার আপনার গুনাহ। যত প্রকারের চিন্তা, পেরেশানি, দুঃখ, মুসিবত আর বিপদ, সব কিছুর কারণ একটা, সেটা হচ্ছে আমার আপনার গুনাহ। এবার এই কথাটা বুঝি, বান্দা যখন কোনো গুনাহ করে, সাথে সাথেই 8টা সিসি ক্যামেরার ভিতরে বান্দার এই গুনাহটা রেকর্ডিং হয়ে যায়। দুনিয়ার ভেতর আমরা চলাফেরার সময়, উঠা বসার সময় যদি আমরা জানি এবং দেখি যে আমাদের চলাফেরা, উঠা বসা সবগুলো ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, যদি আমরা দেখি, তাহলে আমরা কত হুঁশিয়ারির সাথে, কত সতর্কতার সাথে আমরা চলাফেরা করি। কথা বলেন ঠিক না বেঠিক? চলাফেরা, উঠা বসা কত হুঁশিয়ারির সাথে, কত বিচক্ষণতার সাথে, কত সতর্কতার সাথে আমাদের চলাফেরা, উঠা বসা থাকে। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় বান্দা 24টা ঘন্টা এর ভিতরে যখনই বান্দা কোনো একটা গুনাহ করে, সাথে সাথেই একটা নয়, 2টা নয়, 3টা নয়, 8টা সিসি ক্যামেরার ভিতরে তার এই গুনাহটার সাথে সাথে রেকর্ড হয়ে যায়। আপনাদেরকে আমি বুঝার জন্য সিসি ক্যামেরা বললাম, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় এটার নাম শাহাদত, সাক্ষী। কোরআন থেকে আমি আপনাদেরকে বুঝাই, এই 8টা সাক্ষী, 8টা সিসি ক্যামেরা, 8টা সাক্ষী আজকে এখান থেকে মুখস্থ করে উঠবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর সাক্ষী, বান্দা যখন কোনো গুনাহ করে, সাথে সাথে 1 নম্বর সাক্ষী হয়ে যায় জমিন। সূরা জিলজাল, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান, জমিন তার ভিতরে লুকায়িত সব খবরগুলা, সংবাদগুলা প্রকাশ করে দেবে। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে আল্লাহ পাক জমিনকে বলবেন, জমিন তোমার ভিতরে বান্দাদের যেই সংবাদগুলো, খবরগুলো লুকায়িত আছে, সবগুলো প্রকাশ করে দাও।
জমিন সবগুলা প্রকাশ করে দেবে। এক নম্বর সাক্ষী হলো জমিন। মুখস্থ করতে হবে। এই জমিনের সাক্ষী থেকে বাঁচার জন্য উপায় দুইটা। কথা বলেন কয়টা? বুঝে থাকলে কথা বলেন। জমিনের সাক্ষী থেকে বাঁচার জন্য উপায় কয়টা? দুইটা। এক নম্বর উপায় হলো জমিন থেকে বাহির হইয়া কোথায়ও চলে যাওয়া। কি বলেন? কথা বলেন। এক নম্বর উপায় জমিন থেকে বাহির হয়ে কোথাও চলে যাওয়া। এটা সম্ভব? বলেন সম্ভব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দা, এই জমিন থেকে বাহির হইয়া কোথাও যাইতে পারবে না, কারণ যেখানেই যাবে সেখানে আমি আল্লাহর জমিন। বাংলাদেশে থাকলেও জমিনের মালিক কে? আমেরিকাতে গেলেও জমিনের মালিক কে? ভারতে গেলেও জমিনের মালিক কে? অতএব ভারতে পলায়ন করলেও সেই জমিনের মালিকও কে? আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? দেখতেছে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কা বান্দা, কোথাও যেতে পারবি না, যেখানেই যাবি সেখানে আমি আল্লাহর জমিন। বুঝা গেল জমিন থেকে বের হওয়া সম্ভব না, তাহলে জমিনে থাকতে হবে। দুই নম্বর উপায় হলো জমিনের সাক্ষী থেকে বাঁচতে হলে গুনাহ ছেড়ে দাও। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে একটাই উপায়, জমিনের সাক্ষী থেকে বাঁচতে হলে বান্দা তুমি গুনাহ ছেড়ে দাও। এই গেল এক নম্বর সাক্ষী। মুখস্থ হয়েছে? সবাই বলেন। 8টা সাক্ষীর এক নম্বর সাক্ষীর নাম কি? বলেন, সবাই বলেন। জমিন। মাশাআল্লাহ। আমি প্রত্যেকটা আলোচনা করার পরে আবার জিজ্ঞেস করব, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বান্দা যখন কোন গুনাহ করে সাথে সাথে কয়টা সাক্ষী হয়ে যায়? বলেন কয়টা? 8টা। এর মধ্যে এক নম্বর সাক্ষীর নাম কি? সবাই বলেন। জমিন। মাশাআল্লাহ। 2 নম্বর সাক্ষী হাত। কথা বলেন। 2 নম্বর সাক্ষী কি? 3 নম্বর সাক্ষী পাও। এটা কোরআনের সিরিয়াল। আমি আপনাদেরকে বোঝার জন্য আগে পাওয়ার কথা বলি। পাও, তারপরে হাত। তাহলে 2 নম্বরে পাও, 3 নম্বর হাত। দলিল সূরা ইয়াসিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে আল ইয়াওমা, আজকের এই দিনে, কিয়ামতের দিন, নাখতিমু, আমি আল্লাহ মোহর লাগিয়ে দেব, চিল মেরে দিব, আলা আফওয়াহিহিম, আমার বান্দাদের মুখের উপরে। মুখ দিয়ে আর কথা বলতে পারবে না কেউ। কিসে কথা বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিবে, পাও। বিমা কানু ইয়াকসিবুন, যেগুলো সে করেছিল দুনিয়াতে। বুঝে থাকলে বলেন, 1 নম্বর সাক্ষীর নাম কি? 2 নম্বর সাক্ষীর নাম কি? পাও। 3 নম্বর সাক্ষীর নাম কি? হাত। 4 নম্বর কান। 5 নম্বর চক্ষু। 6 নম্বর আপনার আমার চামড়া। আপনার আমার চামড়া। বলেন, 4 নম্বর কান, 5 নম্বর চক্ষু, 6 নম্বর চামড়া। দলিল কুরআন কারীম সূরা হামিম আস-সাজদা। সূরা হামিম, কুরআন কারীম সূরা হামিম সাজদা খুলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আয়াত নম্বর 19, আয়াত নম্বর 20, আয়াত নম্বর 21।
খুলি দেখেন আল্লাহ বলেন বান্দা হাত্তা ইদা মা জাউহা, কিয়ামতের ময়দানে বান্দারা যখন আল্লাহ পাকের দরবারে আসবে, আমলগুলো যখন আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চক্ষু তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষী দিবে। দোস্ত, তুমি যে গুনাহ করতেছ, অহরহ অহরহ গুনাহ করতেছ, তুমি মনে করতেছ চোখ দ্বারা গুনাহ করতেছি, কান দ্বারা গুনাহ করতেছি, চামড়া দ্বারা গুনাহ করতেছি, কেউ দেখতেছে না। আপনারা বলেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো যদি বলেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে কার সাক্ষী দিবে? তুমি মনে করছো তুমি রাতে ঘুমের সময় হেডফোন লাগাইয়া কানের মধ্যে গান শুনতেছ, কিয়ামতের ময়দানে কেউ সাক্ষী দিতে হবে না, তোমার কান নিজে সাক্ষী দিবে। তুমি মনে করতেছ তো কেউ দেখতেছে না, কি বলেন? আল্লাহ দেখতেছে কিনা? কান নিজে সাক্ষী দিবে যে এই বান্দা শুইয়া শুইয়া কম্বলের ভিতরে মোবাইল ঢুকাইয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া সে গান শুনতেছিল, কান নিজেই সাক্ষী দিবে। ও আবসারুহুম, তোমার চক্ষু কোথায় যাচ্ছে? চোখ দ্বারা যে গান দেখতেছ, অশ্লীল ভিডিও দেখতেছ, এই চক্ষু কেন আল্লাহ পাক বানাইছেন? চক্ষু আল্লাহ পাক বানাইছেন বাবা মায়ের চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ পড়েন। চক্ষু আল্লাহ বানাইছেন কোরআনে কারীমের দিকে তাকানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। চক্ষু আল্লাহ পাক বানাইছেন বাইতুল্লাহ শরীফের দিকে তাকানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন। চক্ষু কোথায় যাচ্ছে? কিতাবের মধ্যে লেখা আছে তিনটা জিনিস এমন আছে, ওই তিনটা বস্তুর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আন-নাযারু ইলাল মাসহাফি ইবাদাতুন, কোরআনে কারীমের দিকে দৃষ্টি করলেই সওয়াব, দৃষ্টি করলেই সওয়াব, দৃষ্টি করলেই সওয়াব, নজর দিলেই সওয়াব, নজর দিলেই সওয়াব। ওয়ান নাযারু ইলা ওয়াজহিল আবাওয়াইনি ইবাদাতুন, বাবা মায়ের চেহারার দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। ওয়ান নাযারু ইলা বাইতিল্লাহি ইবাদাতুন, খানায়ে কাবা পবিত্র ঘর, ওই দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই চক্ষু কোথায় যাচ্ছে? কিয়ামতের ময়দানে চক্ষু নিজেই বলবে এই বান্দা আমাকে দিয়া গান দেখেছে, ভিডিও, অশ্লীল ভিডিও দেখেছে, চক্ষু নিজেই সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, এবং চামড়া, আমার আপনার চামড়া আছে না, এই চামড়াগুলো সাক্ষী দিবে। এখন বান্দা, আল্লাহ পাকের বান্দারা চামড়াকে জিজ্ঞেস করবে, ও চামড়া তুমি কেমনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা চামড়াকে বলবে, ও চামড়া কেন আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ? তোমরা কি কথা বলতে পারতে? দুনিয়াতে তো চামড়ায় কথা বলতে পারতো না, তা আজকে তোমরা কেমনে কথা বলো, কেমনে সাক্ষী দিচ্ছ? চামড়ায় কি বলবে শুনেন। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুর মধ্যে বাক শক্তি দান করেছেন, সে আল্লাহ আমি চামড়ার মধ্যেও বাক শক্তি দান করেছেন। বুঝে থাকলে বলেন, কোন মানুষ যেই কোনো গুনাহ করার সাথে সাথে কয়টা সাক্ষী হয়ে যায়? 8টা। সবাই বলেন কয়টা? 1 নম্বর জমিন, 2 নম্বর পাও, 3 নম্বর হাত, 4 নম্বর কান, 5 নম্বর চক্ষু, 6 নম্বর চামড়া। বুঝছেন না বুঝেন নাই? 7 নম্বর সাক্ষী। বান্দা যখনই কোনো গুনাহ করবে 7 নম্বর সাক্ষী হয়ে যাবে কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন।
কিরামান কাতিবিন কি বুঝেন না আপনারা? ফেরেশতা। এটা কোন ফেরেশতার নাম? আমাদের মাঝে একটা ভুল বুঝাবুঝি আছে। আচ্ছা আপনারা বলেন তো, কিরামান কোন কাঁধে থাকে আর কাতিবিন কোন কাঁধে থাকে? বলেন না। ডাইন কাঁধে। এটা একটা ভুল বুঝাবুঝি আমাদের। কিরামান ডাইন কাঁধে আর কাতিবিন বাম কাঁধে, এটা আমাদের ভুল বুঝাবুঝি। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নামও নয়। কিরামান কাতিবিন, কিরাম শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন অর্থ লিখুক, লেখনেওয়ালা। লিখার দায়িত্বে সম্মানিত যেই ফেরেশতাগণ আছে তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। ডান কাঁধেরটাও কিরামান কাতিবিন, বাম কাঁধেরটাও কিরামান কাতিবিন। এমন নয় যে ডান কাঁধেরটার নাম কিরামান, বাম কাঁধেরটার নাম কাতিবিন, এরকম কোনো কথা নয়। যাক, তাহলে কিরামান কাতিবিন এগুলো আমাদের কাঁধের মধ্যে থাকে। আমরা যা কিছু বলি, যা কিছু পড়ি, যা কিছু করি, যা কিছু আমরা আমাদের দ্বারাই হয়, সব কিছু লিখে ফেলে। দলিল সূরা ইনফিতার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতাগণ বান্দা যা যা করে সব কিছু সাথে সাথে লিখে ফেলে। বুঝে থাকলে বলেন তাহলে 7 নম্বর সাক্ষীর নাম কি? সবাই বলেন 7 নম্বর সাক্ষীর নাম কি? 8 নম্বর সাক্ষী আমলনামা। বলেন 8 নম্বর সাক্ষীর নাম কি? আমলনামা। সূরা কাহাফ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুব খেয়াল করেন, ওয়া বুযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ কি বলে শুনেন, ওয়াবুযিআল কিতাব, কিয়ামতের ময়দানে যখন আমল নামা বান্দার সামনে রাখা হবে, সরাসরি অনুবাদ সূরা কাহাফ, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যারা অপরাধী, যারা আসামি, যারা অপরাধী, গুনাহগার, আসামি, নবীজি তাদেরকে আপনি দেখবেন তারা ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছে। ওয়া ইয়াকুলুন, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা সগীরা গুনাহও ছাড়লো না, একটা কবীরা গুনাহও ছাড়লো না, একটা ছোট গুনাহও ছাড়লো না, একটা বড় গুনাহও ছাড়লো না, সবগুলো লিখে ফেললো। এটা কেমন আমলনামা? ছোট গুনাহ করেছি লিখে ফেললো, একজনকে থাপ্পড় দিয়েছি লিখে ফেললো, একজনের 10টা টাকা মেরে খেয়েছি লিখে ফেললো, একজনের গীবত করেছি লিখে ফেললো, একজনের শিকায়াত করেছি লিখে ফেললো, সুদ খেয়েছি লিখে ফেললো, ঘুষ খাইলাম লিখে ফেললো, নামাজ পড়লাম না লিখে ফেললো, আরেকজন জমিন দখল করলাম লিখে ফেললো, তারপরে অবৈধ, তারপরে যত প্রকারের অশ্লীলতা আছে, অনাচার, গুনাহ, সবগুলো লিখে ফেললো। এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহও ছাড়লো না, বড় গুনাহও ছাড়লো না, সব লিখে ফেললো। এই কি আমলনামা? ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, যত আমল বান্দা করেছে, যত আমল বান্দা করেছে সবগুলা উঠে গেল, সবগুলা সামনে পাবে। আল্লাহ পাকের থেকে কোনো কিছু গোপন নয়। গোপন আছে আল্লাহ পাকের থেকে কোনো কিছু? কিচ্ছুই আল্লাহ পাকের থেকে গোপন নয়। এটার বিবরণ সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ পাক নিজে দিয়েছেন। আমলনামা যখন বাম হাতে আসবে তখন কি হবে মানুষের? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি
فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين সূরা হাক্কা আল্লাহ পাক বলেন فأما من أوتي كتابه بشماله এই বান্দার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া সে বলবে আফসোস যদি আজকে আমলনামা আমার হাতে দেওয়া নাই হতো কারণ ইমানদার বান্দা তো ডাইন হাতে আমলনামা পাবে পাইয়া খুশি হয়ে যাবে বেঈমান গুনাহগাররা যখন আমলনামা বাম হাতে পাবে গুনাহ করার পর যদি তাওবা না করে এবং কাফের মুশরিক যারা আছে তারা আমলনামা যখন বাম হাতে পাবে তখন বলবে পায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া জানি না কি হবে হিসাব কি হবে জানি না ওয়ালাম আদরি মা হিসাবিয়া জানি না আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া যদি মৃত্যুর সাথে সাথে আমার সব কিছু সমাধান হয়ে যেত যদি মৃত্যুটাই আমার সমাধান হয়ে যেত আজকে এত কষ্টের সংবাদ পাইতে হতো না মা আগনা আন্নি মালিয়া আমার সম্পদ কোনো কাজে আসলো না আমার সম্পদ কোনো কাজে আসলো না দোস্ত যে সম্পদের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত সম্পদ 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 কি বলেন কথা বলেন ঠিক না বেঠিক সম্পদ সম্পদ মারামারি কাটাকাটি হানাহানি ভাই ভাইয়ের মারামারি আছে না নাই চাচা ভাতিজা মারামারি আছে না নাই বাবা ছেলে মারামারি আছে না নাই সম্পদের জন্য মারামারি কাটাকাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পদ 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 সেদিন বলবে মা আগনা আন্নি মালিয়া সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া সূরা আল হাক্কা দেখেন হালাকা আন্নি সুলতানিয়া আমার সমস্ত রাজত্ব আমার সমস্ত বাদশাহী আমার নেতৃত্ব আমার কর্তৃত্ব আমার হানসাতগিরি আমার চেয়ারম্যানগিরি আমার মেম্বারগিরি আমার এমপিগিরি আমার মন্ত্রীগিরি সব কিছু শেষ হয়ে গেল কিছুই আজকে আমাকে বাঁচাইতে পারল না কথা বলেন ঠিক না বেঠি হালাকা আন্নি সুলতানিয়া এরপরে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু ও আমার ফেরেশতারা এদেরকে ধরো ফাগুল্লু শিকলে আবদ্ধ করো ডান্ডা বেড়ি পরিয়ে দাও শিকলে আবদ্ধ করো জিনজির লাগিয়ে দাও সুম্মাল জাহিমা সাল্লু এরপরে জাহান্নামে নিক্ষেপ করো কথা বলেন ঠিক না বেঠি আমার কথা না আল্লাহর কথা কোরআনের কথা কথা বলেন ঠিক না বেঠি সুম্মাল জাহিমা সাল্লু এরপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো তারপরে কি করবা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু শিকলে আবদ্ধ করো সিলসিলা মানে শিকল সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু এরপরে তাদেরকে শিকলে আবদ্ধ করো কেমন শিকল যারউহা 70 দিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল এই শিকলে বাঁধো তারপরে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এরা আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস করত না আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতো না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিন অসহায় যারা গরীব দরিদ্র অসহায় মিসকিন তাদেরকে সহযোগিতা তো করত না এবং সহযোগিতা করার জন্য কাউকে উদ্বুদ্ধ উৎসাহিতও করত না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন
ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আল্লাহ পাক বলে তাদের জন্য আজকের এই দিনে কোনো বন্ধু নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদের জন্য জাহান্নামের ভিতরে খাবার হলো পুজ, রক্ত, পুজ, পচা, দুর্গন্ধ, জাক্কুম ফল, এটাই তাদের খাবার। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, যারা গুনাহগার অপরাধী তারা ছাড়া এগুলো আর কেউ খায় না। তো কি বুঝলেন? বান্দা যখন গুনাহ করে, যে কোনো গুনাহ যখন বান্দা করে, এই গুনাহ করার সাথে সাথে তার জন্য কয়টা সাক্ষী হয়ে যায়? চিৎকার মেরে বলেন কয়টা সাক্ষী? 1 নম্বর সাক্ষীর নাম কি? 2 নম্বর সাক্ষী পাও, 3 নম্বর সাক্ষী হাত, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর চামড়া, 7 নম্বর কিরামান কাতিবিন, 8 নম্বর বলেন 8 নম্বর আমল নামা। তাহলে আমরা আজকে থেকে গুনাহ করব না গুনাহ ছেড়ে দেব? তাহলে এই সাক্ষী থেকে বাঁচার জন্য জমিন থেকে পলায়ন করে কোথাও যেতে পারবো না, একটাই উপায়, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন কোনো একটা গুনাহ করে সাথে সাথে নগদ নগদ 5টা ক্ষতি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দা যখন কোনো গুনাহ করে নগদ 5টা ক্ষতি তার হয়ে যায়। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা আছে একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন কিতাবের নাম, বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কিতাবের নাম, মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কিতাবের নাম। এই কিতাবের ভিতরে ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি 1 নম্বর খণ্ডের ভিতরে এই কথাটা উল্লেখ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন কোন গুনাহ করে সাথে সাথে নগদ 5টা ক্ষতি। ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজা, 1 নম্বর ক্ষতি হলো তার চেহারা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? চেহারা কি হয়ে যায়? আরে বেনামাজি, নামাজ পড়ে না, সুদখোর, ঘুষখোর, যত বেশি পাউডার মুখের ভিতরে লাগাক, এরপরেও তার চেহারার প্রতি মায়া লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? নাফরমান গুনাহ যারা করে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর রহমতে আমরা এগুলা দেখলেই বলতে পারি নামাজ কে পড়ে কে পড়ে না, দেখলে অটোমেটিক বোঝা যায়। নামাজ যারা পড়ে চেহারার ভিতরে নূর চমকে। قال النبي صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যে ব্যক্তির নামাজ যত বেশি হবে চেহারা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ যত বেশি হবে, নামাজ যত সুন্দর হবে, চেহারার নূর তত বেড়ে যাবে। সে কালো হলেও, মানুষটা দেখতে কালো হলেও যদি নিয়ম মতো নামাজ পড়ে, রীতিমতো নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও আদায় করে, মোটামুটি দিন শরীয়তের উপরে চলে, দেখবেন মানুষটা কালো হলেও তার মুখের ভিতরে, চেহারার ভিতরে এক প্রকার নূর প্রকাশ পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর বেনামাজি যতই সুন্দর হোক, যতই পরিষ্কার হোক, সুন্দর হোক, নামাজ পড়ে না, সুদখোর, ঘুষখোর, নামাজের টাইমে শুয়ে থাকে, দেখবেন যতই সুন্দর হয় তার চেহারার ভিতরে কিন্তু নূর চমকায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বড়দেরকে দেখিয়েন, আমার আব্বা জান হযরতুল আল্লাম মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, 82 বছর বয়স। আলহামদুলিল্লাহ বলবেন না? বর্তমান বয়স কত? 82 বছর। 69 বছর
দারুল উলুম আল হুসাইনিয়া উলামা বাজার মাদ্রাসাতে হাদিস পড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। কয় বছর? 69 বছর। 69 বছর তো গড়ে এখন মানুষ হায়াতও পায় না। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, চেহারার দিকে তাকাই দেখিয়েন, এখনো আলহামদুলিল্লাহ চেহারার থেকে নূর চমকাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? যারা দেখছেন, এটা তাহাজ্জুদের সিজদার বরকত, হাদিস পড়ানোর বরকত, আল্লাহ পাকের ইবাদত বندگی করার বরকত, নামাজের বরকত, রাতের বেলার তাহাজ্জুদের সিজদার বরকত, হাদিস পড়ানোর বরকত। আমাদের পরিচিত একজন ব্যক্তি মুফতি মুশতাকুন নবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অনেকে নাম শুনেছেন। চেহারার দিকে একটু তাকাই চাইেন, কেমন নূর চমকে, কেমন নূর চমকে। আমাদের বড়রা বুজুর্গরা চেহারার ভিতরে এত নূর কিভাবে আসে? নামাজের বরকত। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নামাজ যত বেশি হবে চেহারা তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে গুনাহ করলে নগদ কয়টা ক্ষতি? 5টা। 1 নম্বর সাওয়াদান ফিল ওয়াজা, চেহারা কালো হয়ে যায়। 2 নম্বর জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার হয়ে যায়। অন্তরের ভিতরে হেদায়েতের বাণী ঢুকে না, অন্তরের নূরানিয়তের আলো চলে যায়। নামাজ পড়লে নামাজ ভালো লাগবে না, রোজা রাখলে কষ্ট হবে, যেহেতু গুনাহ সাথে সাথে গুনাহও হচ্ছে, এজন্য নামাজ পড়লেও নামাজে মন বসে না, তারপর রোজা রাখলেও রোজাতে মন বসে না, কষ্ট হয়। অন্তরের ভিতরে কলবের ভিতরে হেদায়েতের আলো ঢুকে না, হেদায়েতের বাণী ঢুকে না, সত্য সত্য ইসলামের কথাগুলো ঢুকে না গুনাহের কারণে। অন্তরের ভিতরে জুলমত, অন্ধকার। 3 নম্বর ওয়া ওয়াহনান ফিল বদন, শরীর দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা গুনাহ বেশি করে দেখবেন 13-14 বছরের ছেলে, 15-16 বছরের ছেলে, চেহারা ভাঙ্গি একদম নোংরা হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন। 15-16-17 বছরের যুবক, আরে যুবক, তোমার তো এখন পরিপূর্ণ চেহারা থাকার দরকার, সুন্দর মায়াবী চেহারা থাকার দরকার। দেখবেন অনেক যুবক এমন দেখা যায় 17-18 বছর বয়স, কিন্তু চেহারা গাল ভেঙ্গে একদম কেমন হয়ে গেল, মনে হয় যেন, ঠিক কিনা? কথা বলেন না? এগুলা কিসের কারণে হয়? গুনাহর কারণে হয়, এবং শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ে। যারা ইবাদত করে তাদের রূহানি শক্তি থাকে, আর যারা ইবাদত করে না, গুনাহ করে, তারা শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ করলে নগদ 5টা ক্ষতি, এর ভিতরে 3 নম্বর হলো ওয়াহনান ফিল বদন, অর্থাৎ তোমার শরীর দুর্বল হয়ে যাবে। 4 নম্বর নুকসান ফির রিজকে, রিজিক কমে যাবে। যত বেশি গুনাহ করবেন রিজিক কমে যাবে। আগে আপনার রিজিকে যেমন বরকত হতো, বেতন কম হলেও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, ব্যবসায় টাকা কম পেলেও, তারপরে আপনি চাকরি করেন, টাকা কম পেলেও আগে যেরকম বরকত হইতো, আপনি যদি গুনাহ করেন রিজিকের বরকতটা তুলে নিয়ে যাবেন কে? আল্লাহ। আর গুনাহ ছেড়ে দিলে রিজিকের অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। এজন্য 4 নম্বর হলো রিজিক কমে যাবে। 5 নম্বর ওয়া বুগযাতান ফি কুলুবিল খালক, যে গুনাহ করে, গুনাহগার, পাপী, তার মুহাব্বত মানুষের অন্তরের থেকে উঠে যায়, মানুষের কলবের ভিতরে তার প্রতি ঘৃণা চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে গুনাহ করলে নগদ কয়টা ক্ষতি? 5টা। কি কি বলেন? 1 নম্বর চেহারা কালো হয়ে যায়, চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। 2 নম্বর অন্তর অন্ধকার হয়ে যায়। 3 নম্বর শরীর দুর্বল হয়ে যায়। 4 নম্বর রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে। 5 নম্বর মানুষের অন্তরের ভিতরে তার ব্যাপারে ঘৃণা চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এর বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর বিপরীতে একটা মানুষ যখন গুনাহ না করে, নেক কাজ করে, ভালো আমল করে, তখন নগদ নগদ 5টা ফায়দা। সুবহানাল্লাহ পড়বেন না? নগদ নগদ কয়টা ফায়দা বলেন? 5টা। 1 নম্বর নূরান ফিল কলবে, কলব আলোকিত হয়ে যায়, কলব নূরানি হয়ে যায়। 2 নম্বর জিয়াউন ফিল ওয়াজহে,
চেহারা উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। নামাজি একটা মানুষ কালো হলেও চেহারা কি সুন্দর, ঠিক কিনা কথা বলেন? আর বেনামাজি সুন্দর হলেও চেহারাতে মায়া লাগে না, দেখতে সুন্দর লাগে না। এটা গুনাহ করার অভিশাপ। 3 নম্বর কুওয়াতান ফিল বাদান। আপনি যখন ইবাদত করবেন, নামাজ বেশি বেশি পড়বেন, রোজা রাখবেন, গুনাহ থেকে বিরত থাকবেন, তাহলে আপনার শরীরের ভিতরে ক্ষমতা শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 4 নম্বর হলো জিয়াদাতান ফির রিজক। আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যখন আপনি ইবাদত করবেন, গুনাহ ছেড়ে দিবেন, অটোমেটিক আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 5 নম্বর মুহাব্বাতান ফি কুলুবিল খালক। মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা, মায়া, মমতা, মুহাব্বত সৃষ্টি করে দিবেন কে? আল্লাহ। তাহলে কি বুঝলেন? গুনাহ করা যাবে নাকি গুনাহ থেকে বাঁচতে হবে বলেন? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, সংক্ষেপে এতক্ষণ কি বললাম? একটা মানুষ যখন গুনাহ করে তখন তার সাথে সাথে সাক্ষী হয়ে যায় কয়টা? 8টা। আবার পাশাপাশি নগদ কয়টা ক্ষতি হয়? 5টা। মুখস্থ হয়েছে তো? এরপরে আসেন, গুনাহ, কবিরা গুনাহ কি কি? গুনাহ থেকে বাঁচতে হলে আগে গুনাহ চিনতে হবে তো, কথা বলেন। গুনাহ চিনতে হবে কিনা? আল্লাহু আকবার। এই গুনাহ, কবিরা গুনাহ মোট কয়টা? হাদিসের ভিতরে বিভিন্ন প্রকারের হাদিস এসেছে। কোন হাদিসের ভিতরে আছে কবিরা গুনাহ 7টা। কবিরা গুনাহ কোনগুলা? যেগুলা করার পর যদি বান্দা তাওবা না করে, তাওবা না করে মারা গেলে সে জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কবিরা গুনাহ করার পর যদি সে তাওবা না করে তাহলে সে জাহান্নামে জ্বলতে হবে। এই কবিরা গুনাহ কয়টা, কি কি? বিভিন্ন হাদিসের ভিতরে আসছে। কোন কোন হাদিসে আছে কবিরা গুনাহ 7টা, কোন কোন হাদিসের ভিতরে আছে কবিরা গুনাহ 9টা, কোন কোন হাদিসের ভিতরে আছে কবিরা গুনাহ 70টা। কোরআন ও হাদিসের আলোকে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং হাদিসের আলোকে তিনি বলেন যে কবিরা গুনাহ মোট মিলে 70টা। কয়টা বলেন? 70টা। আমি সংক্ষেপে আপনাদেরকে, যদি আমার পক্ষে সম্ভব হয়, এই গুনাহগুলো আস্তে আস্তে ধারণা দিই। গুনাহ কোনটা কোনটা জানলেই না, তারপরে তার থেকে বাঁচার চেষ্টা করা হবে। কথা বলেন ঠিক না বেঠি? এর ভিতরে সবচেয়ে বড় একটা গুনাহ, এই গুনার নাম হলো শিরিক। কথা বলেন ঠিক না বেঠি? শিরিক বুঝুন তো? শিরিক কি জিনিস? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। বলেন, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে আবার মাজারে গিয়া যায় সেজদাও করে, আছে না নাই? কথা বলেন। নামাজ পড়ে মাজারে গিয়া আবার সেজদা করে, আছে না নাই? মাজারে গিয়া বাবাকে সেজদা করা জায়েজ আছে? এই মাথা, এই কপাল একমাত্র ঝুঁকবে সৃষ্টিকর্তা আল্লাহ, খালেক মালিক, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, তারপরে গাছপালা, নদী নালা, তরুলতা সব কিছু যে আল্লাহ বানাইছে, সে আল্লাহর সামনেই একমাত্র মাথা ঝুঁকাতে হবে। অন্য কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? মাজারে সেজদা করা যাবে না। আমাদেরকে খাওয়ায় একমাত্র আল্লাহ। আমরা বলি আমাদেরকে চাকরি খাওয়ায়, আমাদেরকে রিজিক আমাদেরকে খাওয়ায়, চাকরি আমাদেরকে খাওয়ায়, ব্যবসা আমাদেরকে খাওয়ায়, দোকান আমাদেরকে খাওয়ায়, সন্তান আমাদেরকে খাওয়ায়, সবগুলো শিরিক। কথা বলেন ঠিক না বেটি? একমাত্র রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ বলে, বান্দা আমিও তো তোমাকে খাওয়াই, আমিও তো তোমাকে পান করাই। আরেক আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দাকে রিজিক দেনেওয়ালা, রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক বলে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ বান্দার থেকে রিজিক চাই না, রিজিক আমি বান্দাকে দান করি, এবং আমি একথা চাই না যে বান্দা আমাকে খাওয়াইতে হবে। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, বরং আমি আল্লাহই বান্দাকে রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন। শিরিক আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবেন। শিরিক আল্লাহ পাক ক্ষমা, আল্লাহ পাক
ক্ষমা করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন, শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। 1 নম্বর শিরক। 2 নম্বর কতলুন নাফসে, আল্লাহু আকবার, কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। কি বলেন, খুনাখুনি আমাদের দেশে আছে না নাই? কাউকে খুন করা শুধু সম্পদের জন্য, আল্লাহু আকবার, মানুষকে হত্যা করতেছে, হত্যা। এই হত্যা শুরু হয়েছিল দুনিয়ার শুরুতে হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। কথা বলেন ঠিক কি না? এই কাবিল হাবিলকে হত্যা করেছিল। যত হত্যা অপরাধ খুন দুনিয়াতে চলবে সবগুলোর একটা অংশ সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের আমলনামায় যাবে। বুঝছেন না বুঝেন নাই? হত্যা, খুনাখুনি কবিরা গুনাহ। 3 নম্বর জাদু, জাদু করা। আমাদের সমাজে একটা লোককে মারার জন্য আরেকটা লোক জাদুও করে কিনা, কথা বলেন? জাদু করে বান মারে, মানুষকে মেরে ফেলে, কবিরা গুনাহ। আমার বন্ধুগণ, এটা কবিরা গুনাহ। 4 নম্বর নামাজ না পড়া। উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়া নামাজ পড়ে না, এরকম আমাদের সমাজের লোক আছে না নাই? আরে ভাই, এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, দেখবেন এশার নামাজের টাইমে বহুত আমার যুবক তরুণ ভাইরা নামাজের জামাতে শরীক হবে না, এরকম থাকবে না? জামাতে শরীক হবে না, অথচ এরকম শত শত হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিলের থেকে 1 ওয়াক্ত নামাজ উত্তম। কথা বলেন ঠিক না বেঠি? এরকম শত শত হাজার হাজার তাফসীর মাহফিল একসাথ করলেও এশার নামাজের একটা রাকাতের একটা সিজদার সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই তাফসীর মাহফিল কি জন্য? নামাজের জন্যই তো। কথা বলেন না কেন? তাফসীর মাহফিল কেন? আমাদের পরিবর্তন হওয়ার জন্য। তাফসীর মাহফিল কেন? আমাদের বিশেষ করে যুব সমাজের, ইয়াং সোসাইটি, অনেক ভালো উদ্যোগ, আলহামদুলিল্লাহ। এই উদ্যোগ, এই উসিলায় হয়তো আল্লাহ পাক মাফ করে দিবেন। তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে, তাফসীর মাহফিলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জীবন পরিবর্তন করা। কথা বলেন ঠিক না বেঠি? আমি 1 বছর আগে তাফসীর মাহফিল, মনে করেন 1 বছর আগে তাফসীর মাহফিল হলো, তখন আমি নামাজ পড়তাম না। তো এখন এই যে তাফসীর মাহফিল হলো, হুজুররা বয়ান করতেছে, আলোচনা করতেছে, এই মাহফিলটা আমি শুনলাম, আজকেও আমি নামাজ পড়লাম না, আজকে থেকেও নামাজের গুরুত্ব আমার ভিতরে আসে নাই। তো এই তাফসীর মাহফিলের দ্বারা কি ফায়দা চাই বলেন? কথা বুঝছেন না বুঝেন নাই? তাইলে উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়া নামাজ না পড়া, এটা কবিরা গুনাহ। এরপরে আসেন মালদার, ধনী। 5 নম্বরের কবিরা গুনাহ, ধনী মালদার কিন্তু যাকাত দেয় না। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? হিসাব করলে কয়েক নেশাব তার হয়ে যাবে, কিন্তু সে যাকাত দেয় না। কবিরা গুনাহ। যাকাত দেওয়া ফরজ, কবিরা গুনাহ, তারা যাকাত দিবে না। 6 নম্বর রোজা না রাখা। সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক। কথা বলেন ঠিক না বেঠি? সামনে রমজান মাস আসতেছে, আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। সারা বছরের ভিতরে যারা আমরা আখিরাতের ব্যবসায়ী, তাদের জন্য, সিয়াম সাধনার জন্য, জীবন পরিবর্তন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু মৌসুম দান করেন। এই মৌসুমগুলোর ভিতরে অল্প পুঞ্জিয়ে লাভ বেশি। সুবহানাল্লাহ পড়েন। পুঞ্জি অল্প, লাভ কিন্তু অনেক বেশি। একটা ফরজ আদায়, একটা নফল করলে ফরজের সওয়াব, একটা ফরজ কাম করলে 70টা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। ওই মাসটা সামনে আসতেছে, কথা বলেন না? সামনে মাসটা আসতেছে কিনা? 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখন থেকে রোজার প্রিপারেশন নিতে হবে। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি কোনো উযর ছাড়া একটা রোজা সে নিয়ত করে ভেঙে ফেললো, আল্লাহু আকবার, তাহলে একটা রোজার জন্য 61টা রোজা দিতে হবে। বলেন কয়টা? 61টা। একটা হলো কাজা আর 60টা হলো কাফারা। আর বিনা উযরে একটা রোজা যদি আল্লাহ পাকের কোনো বান্দা না রাখে,
তাহলে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি, সারা জীবন রোজা রাখলেও এই একটা রোজার সমতুল্য হবে না, একটা রোজা যদি না রাখে। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের কালচার হলো বাবারা মায়েরা সন্তানকে রোজা রাখতে দেয় না, এরকম বাবা মাও আছে কিনা? পর্দার আড়ালে অপেক্ষমান আমার সম্মানিতা মা ও বোনেরা, খুব খেয়াল করবেন। আপনার সন্তানের বয়স হয়ে গেছে 15, 16, 17, 15 বছর হয়ে গেলেই সন্তান বালেগ হয়ে যায়। তার উপরে নামাজ রোজা শরীয়তের সমস্ত বিধি বিধান সবগুলা বর্তায়। কিন্তু আমি আমার সন্তানকে দেখা গেছে 16-17 বছর হয়ে গেছে, এরপরেও বাবারা মায়েরা সন্তানদেরকে বলে রোজা থাকিস না, কারণ রোজা থাকলে দুর্বল হয়ে যাবে। কথা বলেন, এরকম বাবা মা আছে না নাই? আছে। এটা বলি আপনি সন্তান, আপনার কর্তব্য ছিল সন্তান বালেগ হওয়ার সাথে সাথে, ছেলে বালেগ হওয়ার সাথে সাথে, মেয়ে বালেগ হওয়ার সাথে সাথে আপনি বলবেন যে রোজা রাখতে হবে, ভোর রাতে উঠতে হবে, রোজা ফরজ, এবং আল্লাহ পাকের ভয়ভীতি দেখাইয়া রোজার প্রতি অভ্যস্ত করা। কিন্তু আপনার জীবদ্দশায় আপনি সন্তানকে রোজা রাখতে দিচ্ছেন না, এটার দ্বারাই আপনি তার জন্য এবং আপনার জন্য জাহান্নাম কামাই করতেছেন। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, দুনিয়ার ভিতরে ঘরের ভিতরে আপনি আছেন, আপনি এক কামরায় আছেন, আরেক কামরায় সন্তান আছে, সেখানে যদি দাউ দাউ করে আগুন লাগে, তা আপনি এখান থেকে যাইয়া আপনার সন্তানকে বাঁচাবেন না? কথা বলেন না কেন? বাঁচাবেন না? তো আপনার সন্তান দুনিয়ার আগুনটা আপনি দেখতেছেন, এই জন্য আপনি এক রুমে আছেন, আরেক রুমে যদি দাউ দাউ করে আগুন জ্বলে সন্তান পুড়ে যাবে, এই জন্য সন্তানকে বাঁচাইলেন। এই সন্তান জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি দাউ দাউ করে জ্বলা আগুন। এই আগুন যে আপনার সন্তানের জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি তো আপনার সন্তানকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন না। আপনি তো সন্তানকে বললেন না, ও সন্তান তোমার বয়স হয়ে গেছে 16-17, তোমাকে রোজা রাখতেই হবে। কথা বলেন না কেন? এই জন্য আমার মুরব্বীরা, বন্ধুরা, আমার বাবারা, আম্মারা সবাই মেহেরবানি করে সন্তানদেরকে, সামনে রমজান মাস আসতেছে, যারাই বালিক হয়ে গেছে ছেলে এবং মেয়ে, 30টা রোজা কম্পালসারি সন্তানদেরকে রাখাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? নিজেরাও রাখবো। এরপরে 7 নম্বর কবিরা গুনাহ, সামর্থ্য থাকার পরেও হজ না করা। কি বলেন? এলাকার ভিতরে অনেকের এরকম সামর্থ্য আছে হজ করার। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জায়গা জমিন ওনার আছে যে একটা দুইটা ডিসিম জমিন বিক্রি করলেও সে হজ করে আসতে পারে। ঠিক কিনা? কথা বলেন। কিন্তু সে হজ করে না। আর এ ব্যাপারে অনেকের ভুল ধারণা আছে, মনে করে যে বয়স হয়ে গেলে হজ করব। এখন যুবক, এখনো ইয়াং, এখন কেন হজ করব? আরে আগে ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দিব, বিল্ডিং করব, তারপরে মুরব্বী হয়ে গেলে, বুড়া হয়ে গেলে তখন হজ করব। এরকম কিছু ভুল ধারণা আমাদের সমাজে আছে না নাই? আছে। আরে ভাই বন্ধুগণ, হজ করা যে কষ্ট, ওখানে থেকে মক্কা শরীফ, আরাফা, মিনা, মুজদালিফা 5টা দিন লাগে, 11 মাইল জায়গা লাগে হজ করার জন্য। এখন এটা সেখানে দৌড়াদৌড়ি আছে, তারপরে সেখানে শয়তানকে পাথর মারতে হয়, সেখানে হলক করতে হয়, সেখানে তাওয়াফ করতে হয়, সেখানে সাফা আর মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতে হয়, সাই করতে হয়, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে হয়, মাথা হলক করতে হয়, এহরাম বাঁধতে হয়, শয়তানকে কঙ্কর মারতে হয়। এগুলো অনেক কষ্টের কাম। এই কষ্টের কামগুলো মুরব্বীরা যারা আপনারা হজে গেছেন আপনারা জানেন সেখানে কত কষ্ট। এই জন্য সবচাইতে বেটার হলো, সবচাইতে আফজল হলো জওয়ানি অবস্থায় যৌবনকালে হজ করা। কথা বলেন ঠিক না বেঠি? অনেক এমন আছে হজ না করে মারা গেছে, যদি তাওবা করে মারা না যায় এটার গুনাহ আল্লাহ মাফ করবে না। এজন্য আমার ভাইরা বন্ধুরা যারা আছেন সকলে খেয়াল করেন, সামর্থ্য আছে, আপনি হজ করতেছেন না, কিন্তু এটা কবিরা গুনাহ। আজকে নয় এবছর নয়, আগামী বছর করবো, এইভাবে হজ না করে যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য সামর্থ্য থাকার পরে হজ না করা এটা একটা গুনাহের কাজ। এরপরে 8 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের অবাধ্য হওয়া। সন্তানের জন্য বাবা মায়ের অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানরা বাবা মায়ের অবাধ্য হয়েছে এরকম নাই? বাবা মায়ের অবাধ্য হওয়া, বাবা মায়ের সন্তান, বাবা মায়ের আল্লাহু আকবার অবাধ্য হওয়া এটা কবিরা গুনাহ।
আমি সবসময় প্রায় সময় আমার মসজিদে আমি বলি, কত সন্তান বাবার বদদোয়া নিয়া, মায়ের বদদোয়া নিয়া ধ্বংস হয়ে গেছে, কত সন্তান। আর ভাই আমি তো বলি, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, দরজা নাই, কিছুই নাই, ঘরে বাবা আর মা আছে, মনে করতে হবে আপনার ঘরে জান্নাত আছে। সুবহানাল্লাহ পড়েন। বুঝেন নাই? টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, দরজা নাই, কিন্তু ঘরে জীবিত বাবা আছে আর মা আছে, মনে করবেন ঘরে জান্নাত আছে, সব কিছু আছে। এর চাইতে বড় শান্তি আর কিছু নাই। বাবা মা যখন মারা যাবে তখন বুঝবেন, যার বাবা নাই সে জানে বাবা কত বড় নিয়ামত, যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত। সময় থাকতে মাকে কদর করেন, সময় থাকতে বাবাকে কদর করেন। বিবির জন্য কিছু নিয়ে যান আপনার ঘরের ভিতরে, কোনো অসুবিধা নেই, সাথে সাথে মার জন্য একটু নিয়ে যান, অসুবিধা কি? কথা বলেন না কেন? শুধু বিবির জন্য নিয়ে যান, মায়ের সামনে দিয়া মাকে দেখাইয়া দেখাইয়া, বাবার সামনে দিয়া বাবাকে দেখাইয়া দেখাইয়া বাবা মায়ের মনে কষ্ট যায় না? কেন এই কষ্ট দেব? বাজার করব, বিবির জন্য ঈদের সময় কেনাকাটা করব, বিবির জন্যও করব, পাশাপাশি মায়ের জন্যও করব, কোনো অসুবিধা আছে? মা তো খুশি হবে, আপনার জন্য দোয়া করবেন। আর যদি মায়ের জন্য কিছু না কিনেন, বিবির জন্য কিনেন, মায়ের সামনে দিয়ে নিয়ে যান, তো মা বলবে, আহা সন্তান, আমি গর্ভধারণ করেছি, আজকে সন্তান আমাকে ভুলে গেছে, আজকে বিবির জন্য নিচ্ছে, আমার জন্য নিচ্ছেন না। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক তরুণ ভাইরা, বন্ধুরা, আমি সকলকে বলবো, বাবা মা বহুত বড় নিয়ামত। আমার তো মা নাই, 5 বছর আগে মা দুনিয়ার থেকে চলে গেছে। এখন যদি হাজারো কান্নাকাটি করে মা আর আসবে না, মা আর আসার কোনো সুযোগ আছে? মা আর আসবে না। এখন হাজারো কান্না করি, সেজদায় যাই, মায়ের জন্য দোয়া করি, কান্নাকাটি করি, কিন্তু কানতে কানতে যদি চোখ নষ্ট হয়ে যায়, মায়ের জন্য কান্না করতে করতে মা তো আর এখন পাবো না। বাবা বেঁচে আছে, বাবার খেদমত করতেছি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবক তরুণ ভাইরা, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান মোহাব্বতের নজরে, মায়ার নজরে, শফকতের নজরে মোহাব্বত করে, মায়া করে, শ্রদ্ধা করে বাবা মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক তাকে 100টা কবুল হইয়া হজের সওয়াব দান করে। 100টা কবুল হইয়া হজের সওয়াব দান করে। আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, বাবা মার অন্তরে কষ্ট দেব না, এটা কবুল হইতে দেরি হয় না। বাবা মায়ের দোয়াও সাথে সাথে কবুল, বাবা মায়ের বদদোয়াও সাথে সাথে কবুল। বাবা মায়ের দোয়া দেখবেন, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, বাবা মায়ের দোয়া, বাবা মায়ের দোয়া, বাবা মায়ের দোয়া কবুল হইতে দেরি হবে না, বাবা মায়ের বদদোয়া কবুল হইতে দেরি হবে না। এই জন্য আমার যুবক তরুণ ভাইরা যারা আমরা আছি, যাদের বাবা মা এখনো বেঁচে আছে, একটু মেহেরবানি করি তাদের শ্রদ্ধা, তাদের খেদমত, তাদের সম্মান একটু মেহেরবানি করে করার চেষ্টা করি। জানি না কতদিন তাদেরকে হায়াতে পাবো। এরপরে 9 নম্বর আরেকটা গুনাহ হলো রক্তের আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে, ভাইয়ে খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, আছে না নাই? ভাইয়ে বোনের খবর নেয় না, আছে না নাই? বোনের হক দেয় না, আছে না নাই? ফুফুর খবর নেয় না, খালার খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, আর বাবা মায়ের খবরও তো নেয় না। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুগণ, 9 নম্বর গুনাহ হলো রক্তের সম্পর্কিত যারা, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা কবিরা গুনাহ, তাওবা ছাড়া আল্লাহ পাক মাফ করবে না। 10 নম্বরের গুনাহ হলো জেনা, ব্যভিচার, এই কবিরা গুনাহ। 11 নম্বর সমকামিতা, 12 নম্বর সুদ খাওয়া, সুদ লওয়া, সুদ দেওয়া কবিরা গুনাহ। কথা বলেন ঠিক না বেঠি? কি বলেন? আমাদের সমাজে সুদ খাওয়ার না লোক আছে না নাই? কম না বেশি? সুদ খাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ যে দে তার উপরে আল্লাহ লানত, সুদ যে গ্রহণ করে তার উপরে আল্লাহ পাকের লানত, সুদের কথা যে লিখে তার উপরে আল্লাহ লানত, সুদের যে সাক্ষী হয় তার উপরে আল্লাহ পাকের লানত। কথা বলেন ঠিক না বেঠি?
সুদি কাজ কারবার আছে না নাই আমাদের সমাজে? নামাজও পড়ে মসজিদের সামনের কাতারে, কিন্তু সুদি কাজ কারবার করে, আছে না নাই? কথা বলেন ঠিক না? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, মসজিদের সামনের কাতারে মুসল্লা বিছাই বসে থাকে, কিন্তু আপনি তালাশ করে দেখেন সুদি কাজ কারবারেও সবাই আগে। কথা বলেন না কেন? আছে না নাই? রাসূলুল্লাহ বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা, লাআনাল্লাহু মুকিলার রিবা, লাআনাল্লাহু কাতিবাহু শাহিদাহু। সুদ যে খাবে, সুদ যে দিবে, সুদ যে গ্রহণ করবে, তারপরে সুদের যে সাক্ষী হবে এবং সুদ যে লিখবে, সবার উপরে আল্লাহ পাকের লানত, নাউজুবিল্লাহ বলেন। কি বুঝলেন? সুদ খাওয়া সওয়াবের কাজ নাকি কিসের কাজ? গুনার কাজ। বলেন আজকে থেকে ইনশাআল্লাহ সুদের লেনদেন কেউ করব না। যারা বর্তমানে সুদের সাথে জড়িত আছি, আল্লাহর ওয়াস্তে আজকের পরে ভাই একটা কথা এখান থেকে নিয়ে যান না। সারা জীবন ওয়াজ শুনলাম, এখানে শুনলাম, এখানে বাইর করলাম, লাভ কি হবে? অন্তত সুদি কারবারটা আজকে থেকে ছাড়বো তো ইনশাআল্লাহ বলেন। এই গেল 12 নম্বর। 13 নম্বরে এতিমের মাল ভক্ষণ করা। এতিমের মাল, অনেক এতিম আছে, বাবা মা মারা গেছে, সে এতিম, তার মাল আমি জোরপূর্বক দখল করে খাইতেছি, এরকম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। খবরদার, এতিমের মাল ভক্ষণ করা। এ হলো 13 নম্বর। 14 নম্বর, আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করা, তাদের দিকে মিথ্যার নিসবত করা। قال النبي صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে কোনো মিথ্যা কথা বললো, একটা কথা আমি বলি নাই কিন্তু আমার দিকে নিসবত করলো, সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের ব্যাপারে, রাসূল করিম আলাইহিস সালামের ব্যাপারে কোনো মিথ্যা কথা বর্ণনা করা, যেগুলো রাসূল এবং আল্লাহ এবং রাসূল বলেন নাই, এগুলো সবগুলো কবিরা গুনাহ। 15 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। সেখানে যদি তরবারির আঘাতে মারাও যান, আপনি শহীদ, কিন্তু পলায়ন করলে এটা কবিরা গুনাহ। 16 নম্বর, ওয়াদা খেলাপ করা, কারো সাথে চুক্তি, ওয়াদা, অঙ্গীকার করার পর এগুলোকে ভঙ্গ করা, এটা কবিরা গুনাহ। 17 নম্বর, রাজা কর্তৃক, শাসক কর্তৃক জনগণের উপরে জুলুম করা। কি বলেন? আমাদের সমাজে ছিল কিনা এটা? শাসনকর্তা কর্তৃক, শাসক কর্তৃক জনগণের উপরে জুলুম করা। মনে করেন একজন মানুষ এলাকার চেয়ারম্যান, কিন্তু সে সবার প্রতি সুবিচার করে নাই, কেউ টেবিলের তল দিয়ে টাকা দিয়ে দিছে, তার পক্ষে বিচার করে ফেলেছে। এরকম সমাজে, আমাদের সমাজে আছে না নাই? আল্লাহু আকবার। জুলুম শাসক কর্তৃক প্রজাদের উপরে, সাধারণ লোকদের উপরে অবিচার করা, অহংকার করা, এটা অনেক বড় কবিরা গুনাহ। 18 নম্বর, মিথ্যা সাক্ষী দেওয়া। টাকার জোরে মিথ্যা সাক্ষী, আছে না নাই? কথা বলেন। টাকা ঢুকাই দিচ্ছে পকেটে, মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। আরে ভাই, দুনিয়ার আদালত শেষ নাকি আখিরাতের আদালত আছে? আখিরাতের আদালতে সব কিছু প্রমাণিত হবে। তারপরে 19 নম্বর, মদ পান করা, শুরবে খামুক, মদ। কি বলেন? এরকম মদ খাওয়েন না ফাটি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর পানা, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। মদ পান করা কবিরা গুনাহ। 19 নম্বর। 20 নম্বর, জুয়া খেলা, এটাও তো আমাদের সমাজে আছে না নাই? জুয়া খেলা কবিরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। তারপরে 21 নম্বর, কোন সতী নারী, কোন সতী ভালো মহিলাকে অপবাদ দেওয়া, কবিরা গুনাহ। কোন পবিত্র মহিলা, যে মহিলার জীবনে কোনো দাগ নাই, কোন প্রকারের খারাপ কাজের কোনো দাগ নাই, আপনি তাকে অপবাদ দেওয়া, এটা জঘন্য থেকে জঘন্য কবিরা গুনাহ। তারপরে 22 নম্বর, মাল গনিমত, সেখান থেকে আত্মসাৎ করা। আমাদের সমাজে কিছুদিন আগে বন্যা হয়েছে কিনা? ওই সময় ত্রাণ আসছে না? ত্রাণ, এই ত্রাণের টাকা, ত্রাণের চাউল সবগুলা আমরা আপন আপন জায়গায় পৌঁছাইছি কিনা, নাকি কিছু কিছু আমরা নিজেরা খেয়ে ফেলছি? এটা কবিরা গুনাহ। সেখান থেকে আসে কি পরিমাণ? সরকারি বাজেট
আস্তে 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 2 কোটি টাকা সরকারি বাজেট হয়, সেটা এখান থেকে এখানে আসতে আসতে 50 লাখ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আরগুলো কোথায় যায়? সব কবিরা গুনাহ। গনিমতের মাল, সরকারি টাকা আত্মসাৎ করা কবিরা গুনাহ। এরপরে 23 নম্বরে চুরি করা, যেই কোনো কিছু চুরি করা, এটা কবিরা গুনাহ। 24 নম্বর ডাকাতি, কত উত্তরে ডাকাতি করা কবিরা গুনাহ। 25 নম্বর মিথ্যা শপথ, কসম খাওয়া, সত্য কসম খাইতে হবে। শপথ খাওয়া, শপথ করা সত্য শপথ, মিথ্যা কসম খাওয়া এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ খাওয়া, এটা কবিরা গুনাহ। তারপরে 26 নম্বরে জুলুম করা, অন্যায় করা, কারো প্রতি অবিচার করা, এগুলা কবিরা গুনাহ। 27 নম্বর অবৈধ আয়। অবৈধ আয় বুঝেন না? টেবিলের তলে দিয়ে আয়, আরে এরকম আছে না? নাই। অবৈধ আয় খবরদার, এটা জায়েজ নাই। বৈধ আয় এটা জায়েজ, এর মাধ্যমে আয় বাড়বে। অবৈধ আয় হইলে সম্পদ বাড়বে না, এটা চুরি সম্পূর্ণ, এটা খেয়ানত। তারপরে 28 নম্বর অবৈধভাবে দখলকৃত যে সম্পদ, এটাকে ভোগ করা। একজনের সম্পদ আপনি অবৈধ দখল করলেন, এরপরে এটা ভোগ করলেন, কবিরা গুনাহ। 29 নম্বর আত্মহত্যা। আত্মহত্যা কবিরা গুনাহ। আত্মহত্যা কবিরা গুনাহ। আত্মহত্যা বুঝছেন তো? আত্মহত্যা কবিরা গুনাহ। 30 নম্বর বারবার মিথ্যা কথা। আমাদের সমাজ এরকম কিছু লোক আছে, মিথ্যা কথা বলতে লাগলে শেষ নাই। আছে না নাই? কথা বলেন। বারবার মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। 32 নম্বর ঘুষ। ঘুষ লওয়া, ঘুষ দেওয়া, সব কিছু কবিরা গুনাহ। 33 নম্বর আল্লাহু আকবার তাশাব্বুহ বির রাজুলি ওয়াল মারআ। একটা পুরুষ একটা মহিলার বেশভূষ ধারণ করা, একটা মহিলা একটা পুরুষের বেশভূষ ধারণ করা কবিরা গুনাহ। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। জিন্সের ফ্যান পরে মেয়েরা রাস্তাঘাটে হাঁটে, কথা বলেন, আছে না নাই? কবিরা গুনাহ। এক একটা ছেলে মেয়েদের মতো সাজে, আছে না নাই? কথা বলেন। এক একটা মেয়ে, আরে এটা আল্লাহ পাকের লানত। লানাল্লাহুল মুশাব্বিহাতি ওয়াল মুশাব্বিহিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন যে সমস্ত ছেলেরা মেয়েদের বেশভূষা ধারণ করে, যে সমস্ত মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে। আজকাল দেখি আবার মেহেদিও লাগায় ছেলেরা, কথা বলেন না কেন? লাগায় কি লাগে না? ছেলেরা কানের ভিতরে কানের দুল, নাকফুলও লাগায়, কানের দুল লাগায়। কথা বলেন ঠিক না বেঠি? সোনাপুর বাজারে ওই দিন দেখলাম, একসাথে চা খেতে বসলাম, যে তার কানের ভিতরে কানের দুল একটা। আমি বললাম যে এটা কি তোমার কানে? সঙ্গে সঙ্গে তার বাবাকে টেলিফোন করি, বললাম তোমার বাবার নাম্বার দাও। সঙ্গে সঙ্গে তার বাবাকে টেলিফোন করে তার কান থেকে এটা আমি খোলা লয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষার অভাব, বাবা মায়ের শিক্ষার অভাব, এটার জন্য দায়ী হয়েছে বাবা মা। কথা বলেন ঠিক না বেঠি? শিক্ষা যেমন হবে সন্তান তেমন হবে। এজন্য কোন ছেলে যদি মেয়েদের বেশভূষা ধারণ করে আর কোন মেয়ে যদি ছেলেদের বেশভূষা ধারণ করে, সম্পূর্ণ কবিরা গুনাহ। কথা বলেন ঠিক না বেঠি? তারপরে 34 নম্বর কবিরা গুনাহ, নিজের পরিবারের ভিতরে জেনা ইত্যাদি ব্যভিচারের প্রশ্রয় দেওয়া। আপনি জানেন যে আপনার স্ত্রী আরেকজনের লগে সম্পর্ক, ব্যভিচারে লিপ্ত, জেনায় লিপ্ত, এরপরেও আপনি প্রশ্রয় দিচ্ছেন, আপনি কিছু বলতেছেন না, এটা কবিরা গুনাহ। কথা বুঝছেন না? বুঝেন নাই? খবরদার। স্ত্রী কার সাথে সম্পর্ক, কার সাথে কথা বলে, আপনি যে অফিসে চলে যান, সে কার সাথে কথা বলে, এগুলা খোঁজখবর নেওয়া, এটা স্বামীর দায়িত্ব। তবে আবার খামখা সন্দেহ করা চাই না, খামখা সন্দেহ করা চাই না। কিন্তু যদি সন্দেহের কোনো কিছু পাওয়া যায়, তখন সেক্ষেত্রে যাচাই বাছাই করা জরুরি। আপনার স্ত্রী কোনো আরেকজনের সাথে কোনো সম্পর্ক করতেছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তারপরে 35 নম্বরের কবিরা গুনাহ, তালাক প্রাপ্তা মহিলাকে বিয়ে করা এই উদ্দেশ্যে যে আগের স্বামীর জন্য যেন হালাল হয়ে যায়, চুক্তিভিত্তিক বিয়া, এটা কবিরা গুনাহ। শরীয়তে আছে, একটা মহিলা যখন তালাক প্রাপ্ত হয়ে যাবে, তখন ইদ্যত পুরা করার পর 3 তালাক দিয়ে ফেললে, ইদ্যত যখন পূর্ণ হবে, তখন স্বাভাবিকভাবে যদি আরেক জায়গাতে বিয়ে হয়, এরপরে সেখানেও যে কোনো কারণে তালাক হইল, এরপরে ইদ্যত পূরণ করার পরে তারপরে প্রথম স্বামী বিয়ে করা জায়েজ। কিন্তু তার মানে এটা না যে চুক্তি বিয়ে করে ফেলবে,
হিল্লা বিয়ে করি, চুক্তি বিয়ে করি, কয়েকদিনের জন্য বিয়ে করা, এটা কবিরা গুনাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? ইসলামের মাসালাও বুঝতে হবে। আচ্ছা, এইগুলো 35। 36 নম্বর, প্রস্রাবের থেকে বেঁচে না থাকা। অনেক সময় আমরা প্রস্রাবের থেকে বেঁচে থাকি না। বহুতজন আমরা নামাজ পড়ার জন্য বললে কয় যে আমার কাপড় চোপড় ঠিক নাই, এরকম আছে না নাই কথা বলে। বহুতজন অনেক সময় ড্রাইভারকে বলি, গাড়িতে চলাফেরা করি, যে আসো নামাজ পড়ো, কয় আমার কাপড় চোপড় ঠিক নাই। কাপড় চোপড় কি হয়েছে, মানে প্রস্রাব পায়খানার তাল নাই আর কি। এই প্রস্রাব থেকে না বাঁচলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন না কেন? বরং হাদিসের ভিতরে আছে একজন সাহাবীর কবরেও আযাব হয়েছিল, কেন? প্রস্রাব থেকে না বাঁচার কারণে। তারপরে 37 নম্বরের কবিরা গুনাহ রিয়া, লোক দেখানোর জন্য ইবাদত করা। আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে, দেখবেন বাড়িতে নামাজ পড়ে তাড়াহুড়া করে, মসজিদে আসলে একেবারে 4 রাকাতে 4 মিনিট লাগায়, মানে মানুষ দেখতেছে আমি কি নামাজ পড়নেওয়ালা। কথা বলেন, আছে না নাই? রিয়া, লোক দেখানোর জন্য ইবাদত করা, এটা আল্লাহ পাক কখনো কবুল করবেন না। খবরদার, লোক দেখানোর জন্য আল্লাহ পাক বলছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। 38 নম্বরের গুনাহ এলেম শিক্ষা করবে। যদি এলেম শিক্ষা করে দুনিয়া কামানোর জন্য, এটা গুনাহ। এলেম শিখবে, যা কিছু শিখবে কোরআন হাদিস একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া কামানোর জন্য, আরেকজনকে খুশি করার জন্য, টাকা ইনকাম করার জন্য এলেম শিখা, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। তারপরে 39 নম্বর, কারো সাথে বেমানি করা, প্রতারণা করা, কবিরা গুনাহ। 40 নম্বর, আল্লাহু আকবার, সাহায্য করি, সহযোগিতা করি, খোঁটা দেওয়া। আমাদের মাঝে এটা আছে, সাহায্য করি, খোঁটা দে, আছে না নাই? কথা বলেন, সহযোগিতা করি, 10টা টাকা দিয়ে খোঁটা দে, এরকম আছে না নাই? এই 10টা টাকা দিয়ে খোঁটা দেওয়া, সাহায্য করি, খোঁটা দেওয়া, এটা একটা কথা আছে, মান্না ওয়া মান্না ফামান্না মান্নহু। যে ব্যক্তি উপকার করলো, ইহসান করলো, আবার খোঁটা দিল, সাথে সাথে তার ইহসানের সওয়াবটা নষ্ট হয়ে গেল, তার অনুদানের সওয়াবটা নষ্ট হয়ে গেল। তারপরে 41 নম্বর, আল্লাহ পাকের কোন বিধানকে অস্বীকার করা, তকদীরকে অস্বীকার করা। 42 নম্বর, কারো ব্যক্তিগত কোনো বিষয়, দুইজন মানুষ তাদের ব্যক্তিগত কথা বলতেছে, আপনি সেখানে কান লাগাইয়া শুনতেছেন, কবিরা গুনাহ। বুঝছেন না বুঝেন নাই? দুইজন মানুষ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তারা কথা বলতেছে, আপনি সেখানে কান লাগাইয়া শুনতেছেন, এই অধিকার শরীয়ত আপনাকে দেয় নাই, এটা কবিরা গুনাহ। 43 নম্বরের গুনাহ চগলখড়ি করা। আমাদের সমাজে কিছু লোক আছে, এদিক একজনের কথা একজনকে বলে, একজনের কথা একজনকে বলে, এই চগলখড়ি আল্লাহ ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এইভাবে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি এরকম 70টা গুনাহের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক তৌফিক দিলে কখনো সময় হলে ইনশাআল্লাহ বলবো। আপাতত আজকে এতটুকু। তাহলে আজকের আলোচনার সারাংশ কি বলেন? গুনাহ দুনিয়ার আমাদের মাঝে যত প্রকারের পেরেশানি, চিন্তা, ডিপ্রেশন, অশান্তি, সব কিছুর মূলে হলো আমাদের গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই কোনো গুনাহ করব সঙ্গে সঙ্গে 8টা সাক্ষী হয়ে যায়, মানে 8টা সিসি ক্যামেরা সামনে থাকে। এরপরে এক একটা গুনার দ্বারায় 5টা নগদ ক্ষতি। আর কবিরা গুনাহ কি কি আজকে প্রায় 40-41 নম্বর পর্যন্ত বললাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, এই সবগুলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।